এবং গরমে ক্ষতির মুখে পড়েছে চা শিল্প। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি কুড়ি। বন্ধের মুখে পঞ্চগড়ের বিভিন্ন কারখানা। বাড়তে সেচে পরামর্শ কৃষি বিভাগের। বাংলার সময়ের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ২৪টি উপজেলায় ভোট হয় ইভিএমে, বাকিগুলো ব্যালটে। এদিক কেন্দ্রে নতুন ভোটার সহ বয়স্ক ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনভর দীর্ঘ লাইনে হয় ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। বয়সের ভারে নুয়ে পড়লেও পছন্দের প্রার্থীকে জয়ী করার প্রত্যাশায় ভোট যুদ্ধে সত্তরোর্ধ্ব এ বৃদ্ধ। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় সকালে বিভিন্ন কেন্দ্রে অসুস্থ শরীরে ভোট দিতে দেখা যায় এমন বয়স্কদের। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই দেশের বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ ভোট গ্রহণ। ভোটারদের লাইনও ছিল চোখে পড়ার মতো। সদ্য ভোটার হওয়া যুবক থেকে শুরু করে ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধ সব বয়সীদের ছিল ভিড়। এই প্রথমবার আমি ভোট দিতে আসছি, অনেকটা ভালো লাগতেছে। প্রথমবার ভোট দিলাম, খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও খুব সুন্দর। অস্ট্রেলিয়া সিডনিতে থাকি, আসলে আমি আসছি এই ভোট দেওয়ার জন্যই। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেয়া অনেকের ছিল প্রথম অভিজ্ঞতা। কোনো ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত অনেকে। জীবনে মেশিনে দেয়নি, এইবার বছর মেশিনে দিছি, ভালোই সুষ্ঠুভাবে ভোট দিয়ে চলে আসি। আমার ভোট আমি দিয়েছি, যাকে খুশি তাকে দিই। ভোট যুদ্ধে পিছিয়ে নেই পাহাড়ি জনপদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দীর্ঘ লাইন দেখা যায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে। আমার পছন্দ, আমার যাকে ভোট ইচ্ছে করে তাকে ভোট দেব। এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটা কেন্দ্র এবং প্রত্যেকটা এলাকাতে যেন সুস্থ এবং একটি সুন্দর শান্তিপূর্ণ ভোট যাতে অনুষ্ঠিত। আইন শৃঙ্খলার লোক আমাদের বাহিরে আছে। কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কোনো তথ্য আমরা পাইনি এখন পর্যন্ত, এবং একটা উৎসব মুখর পরিবেশ চলছে। দ্বিতীয় ধাপে ১৫৬টির মধ্যে ২৪টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়। ওমর ফারুক, সময় সংবাদ। ভোটের গণনার খবর জানাতে এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুর উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ এখন থেকে ২ ঘন্টা আগে শেষ হয়েছে। এই মুহূর্তে ভোট গণনা চলছে। আমি আছি সিলেটের জৈন্তাপুর উপজেলায়, এবং সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ এই ৩টি উপজেলা সহ সিলেট বিভাগের 10টি উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই একটি ছোটোখাটো ঘটনা যেগুলো ভোট কেন্দ্রের ভিতরে নয় বা বুথের ভিতরে নয়, বাইরে টুকটাক ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এখন পর্যন্ত একেবারে শান্তিপূর্ণভাবে সিলেটের 3টি উপজেলা সহ সিলেট বিভাগের 10টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি আছি সিলেটের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় জৈন্তাপুর যে উপজেলা, সেই উপজেলার, এবং এই উপজেলার 46টি ভোট কেন্দ্র রয়েছে। ১,34,০০০ ভোটার রয়েছে। তারা আজকে দেখেছি আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছে। আমরা কোনো সেন্টারে দেখেছি 50 ভাগের 40% কিংবা কম বেশ হয়েছে। গড়ে প্রায় 50 ভাগের কিছু বেশি ভোট অনুষ্ঠিত পড়েছে। ভোট ক্ষেত্রে সবাই মোটামুটি শান্তিপূর্ণভাবে তাদের এখানে অপেক্ষা করছে। এখানে ফলাফল বের হবে, কারণ হচ্ছে গিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সিলেটের 3টি উপজেলা, যার কারণে যে ভোট ফলাফল প্রকাশের জন্য কিছুটা সময় লাগছে। যদি ব্যালট ছাড়া ইভিএমে হতো তাহলে হয়তো এত সময় লাগতো না। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের কারণে কিছুটা সময় লাগছে। এই উপজেলায় ১,34,৬১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, এবং 5 জন চেয়ারম্যান, 8 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এই উপজেলায়, জৈন্তাপুর উপজেলায়। এবং জৈন্তাপুর উপজেলা আমরা দেখেছি সকাল থেকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ
করছে এবং 3টি উপজেলার জন্য 1361 জন পুলিশের পাশাপাশি আনসার বিডিপি রয়েছিল কেন্দ্রে এবং বাইরে ছিল বিজিবি এবং র্যাব। মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন যারা নিয়োজিত ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে যাতে করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে তারা লক্ষ্য রেখে সেই সারা দিনটি তারা অতিবাহিত করেছে। মোটামুটি এই ছিল সিলেটের 3টি উপজেলা সহ সিলেট বিভাগের যে 10টি উপজেলা শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে তার সবশেষ খবর। ভোট গণনার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সিলেটের জৈন্তাপুর এলাকায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। 30% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। বিএনপির ভোট বর্জন রাজনৈতিক সংকট বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু একটা। নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। And I'm grateful to him for welcoming me to Bangladesh. We have a warm relationship between our two countries which is founded on more than 50 years of diplomatic relations. And I have had the privilege today not only of meeting with my counterpart, the Honourable Foreign Minister, but of course the Honourable Prime Minister and Home Affairs Minister today, and I'm grateful for the time. And what I expressed to the Foreign Minister, what I expressed to your Prime Minister is that we share a region, we share an ocean, and we share a future. And we are determined to do all that we can to work with you and other partners to ensure a region that is peaceful, that is stable, and that is prosperous. Like Bangladesh, Australia understands the importance of the multilateral system. We understand the importance of upholding international rules and norms, and we are deepening our economic relationship as the Foreign Minister has announced. And I'm very pleased today to just confirm that Australia will provide additional funding for technical education training colleges. We will provide additional funding to Austrade, the Australian Trade Agency, to deliver deeper economic engagement. We will provide additional economic assistance to support your economic reforms, to support your graduation from least developing country status, and we will provide additional funds to help Bangladesh align its labour laws with the requirements and aspirations of that graduation. Equally, we are working as the Foreign Minister. রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কথা বলছিলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নাপা ও ওমিপ্রাজল ট্যাবলেট সর্বরোগের মহৌষধ হয়ে উঠেছে। যে কোনো রোগের জন্য এই দুটি ওষুধ দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের, অথচ ওষুধের জন্য বছরে 35 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। 27,000 শিক্ষার্থীর পাশাপাশি 1200 শিক্ষক এবং 2000 কর্মচারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন নাপা ট্যাবলেট। শুধু তাই নয়, প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা পর্যন্ত নেই এই মেডিকেলের। ঠান্ডা ও জ্বর ছাড়া অন্য কোনো রোগ নিয়ে মেডিকেলে গেলেই পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। চবি মেডিকেলে সচরাচর নাপা এবং ওমিপ্রাজল ছাড়া কোনো ওষুধই পাওয়া যায় না। শিক্ষার্থীদের অভিযোগ, মেডিকেল সেন্টারটিতে কর্মরত চিকিৎসকরা প্রায়ই অনুপস্থিত থাকেন। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও টেস্ট ইকুইপমেন্ট নেই এই সেন্টারে। যতবারই প্রয়োজনে যাওয়া হয়েছে সিএমসি নয়তো প্রাইভেট মেডিকেলে, যেখানে ওনাদের পরিচিত ডাক্তার আছে বা যেখান থেকে ওনারা কোনো পার্সেন্টেজ পেতে পারে, সেখানে পাঠিয়ে দেয়। 25 to 30,000 ট্রেন আছে, কিন্তু ওই তুলনায় হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সের সংখ্যাটা খুবই কম। 6টি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও সচল আছে মাত্র 2টি। ব্লাড টেস্ট, ইসিজি, এক্স-রে পরীক্ষা করার কোনো সরঞ্জাম নেই। এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক ছাত্রের জন্য 2টা অ্যাম্বুলেন্স মোটেই আসলে পর্যাপ্ত নয়। এটার পরিমাণ তো অবশ্যই বাড়ানো উচিত।
ভুল চিকিৎসা ও নিম্নমানের চিকিৎসার অভিযোগে বেশ কয়েকবার এই মেডিকেল সেন্টারের প্রধান ফটকে তালা ও কার্যক্রম বন্ধ করে দিয়েছিল শিক্ষার্থীরা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের পর এবার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 6টা 5 লোৎসের চূড়ায় পৌঁছান তিনি। বাংলাদেশি হিসেবে বাবরই প্রথম লোৎসেতে পা রাখেন। এর আগে 19 মে পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর। ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্রের জন্য কর্মসৃজন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। শুক্র ও শনিবার ব্যতীত অতি দরিদ্র শ্রমিকরা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করেন। অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের যোগসাজশে এ প্রকল্পের শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের পরিচিত জন ও ইউনিয়ন পরিষদের কর্মচারীদের। চলতি বছর গরমে ক্ষতির মুখে পড়েছে পঞ্চগড়ের চা শিল্প। সময়মতো বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি পর্যাপ্ত কুড়ি। গ্রীষ্মের খরতাপ ও সময়মতো বৃষ্টি না হওয়ায় জেলার বেশিরভাগ চা বাগানে নতুন কুড়ি আসেনি। লাল মাকড় পোকার আক্রমণে অনেক বাগানের পাতা নষ্ট হয়ে গেছে। এ কারণে এবছর বড় লোকসানের শঙ্কায় তারা। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময়ে সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।